আচ্ছা, আমরা ভেরিয়েবল দেখছিলাম। ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তোমরা হয়তো কিছু কনফিউশনে পড়বে। আমি দেখাচ্ছি ভেরিয়েবল গুলো তোমরা কিভাবে ডিক্লেয়ার করবা। আচ্ছা দেখো, যখন তুমি এভাবে লিখবা ইন্টিজার এ, হ্যাঁ, ইন্টিজার এ যখন লিখবা তখন তোমার মেমোরিতে কি জায়গা, এরকম একটা কি জায়গা ক্রিয়েট হবে যার নাম হবে এ। এরকম জাস্ট এই লাইনটা লিখলে আমার মেমোরিতে দেখাবে এরকম। এবার তুমি যদি লিখে এরকম ইন্টিজার, তুমি যদি লিখে এরকম ইন্টিজার এ ইকুয়াল টু 5, তখন কি হবে, প্রথমে এই লাইনটা এতটুকু এক্সিকিউট হবে। এতটুকু এক্সিকিউট, এতটুকু মানে কি, এতটুকু মানে আমরা দেখছিলাম কি এরকম একটা জায়গা ক্রিয়েট হবে মেমোরিতে, এ নামে ক্রিয়েট হবে। এবার কি করছো, এই সময় যখন 5 লিখছো তাহলে কি 5টা এর মধ্যে থাকবে, তাহলে এর মধ্যে কি থাকবে, যে 5টা থাকবে। এখন আসো আমরা ডিক্লেয়ারটা কেমনে করবো আর একটু ডিটেইলস আমরা দেখি। তো তোমরা চাইলে কি ডিরেক্ট এই যে ইন্টিজার এ সমান এভাবে লেখার পর পরবর্তী কি এ সমান 5 এভাবে ডিক্লেয়ার করতে পারবা, এটাও ভ্যালিড, এই জিনিসটা ভ্যালিড। এরপর দেখো তুমি চাইলে কি করতে পারো, এভাবে না করে ডিরেক্ট এক লাইনে করে দিতে পারো, এটাও কি, এটাও ভ্যালিড। এটা হচ্ছে তুমি কি ফার্স্টে এটা ডিক্লেয়ার করো, এটাকে বলে ডিক্লেয়ার। আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে না, এটা তো কম্পাইলার বুঝবে না একই জিনিস। আমাকে আগে বুঝতে হবে হচ্ছে কি একটা ইন্টিজার সংখ্যা, এরপর কি ডিক্লেয়ার করার আমরা কি করছি, অ্যাসাইন করছি। আর এখানে আমরা কি ডিরেক্ট ডিক্লেয়ার এবং অ্যাসাইন দুটো একসাথে করছি, ডিক্লেয়ার করছি প্লাস কি অ্যাসাইন, আমরা দুইটা কি একসাথে করছি। মানে আমরা ডিক্লেয়ার করছি সাথে সাথে কি এর মধ্যে মানটা রেখে দিছি। এই দুইটা কেসে কি হবে, এরকম একটা জায়গা ক্রিয়েট হবে এ নামে, তার মধ্যে কাকে রাখবে, কি হবে তোমার দুইটা কেসে একটা এ নামে জায়গা ক্রিয়েট হবে এবং তার মধ্যে কি 5কে রাখবে। তাহলে তোমরা চাইলে কি এক পার্টিকুলার করো তারপর অ্যাসাইন করতে পারো, নাহলে কি একসাথে ডিক্লেয়ার এবং অ্যাসাইন দুইটাই করতে পারো। আচ্ছা, এটাই গেছে। এরপর আসো, যদি তুমি মনে করো এই যে এটা করো নাই ইন্টিজার এটা না করে তুমি কি এটা করো না, ডিরেক্ট এটা লিখছো, মানে শুরুতে তুমি কি লিখছো, এটা এই লাইনটা না লিখে তুমি কি ডিরেক্ট এটা লিখছো এ সমান 5। তো তখন কম্পাইলার যখন কম্পাইল করবে একটা লাইন, তখন সে বুঝবে না এটা আসলে কি। মানে আগে তো তোমাকে তার পরিচয়টা দিতে হবে, এটা একটা কি ইন্টিজার সংখ্যা, এটাকে আগে তোমাকে পরিচয় দিতে হবে, তারপর তুমি বের রাখতে পারবা। তুমি যদি এই লাইনটা না লিখে ডিরেক্ট এরকম লিখে দাও, এরকম লিখে দাও এ সমান 5 লিখে দাও, তাহলে এটা কি, এটা ভ্যালিড না। তাহলে আগে একটা পরিচয় দিতে হবে এবং আগে পরিচয় দিয়ে এবং কি লিখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার আছে, আমরা একসাথে ডিরেক্ট ডিক্লেয়ার করতে পারি, আমরা কি একসাথে ডিরেক্ট ডিক্লেয়ার করতে পারি, আবার কি আমরা আলাদা অ্যাসাইন করতে পারি, নাহলে কি একসাথে ডিক্লেয়ার এবং অ্যাসাইন দুইটা কি আমরা একসাথে করতে পারি। তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো। এবার আসো, আমরা কিছুক্ষণ আগে কি দেখছিলাম, প্রিন্টএফ দেখছিলাম, আমরা কিভাবে প্রিন্টএফ ফাংশনটা লিখি। আচ্ছা, এখন মনে করো আমি তোমাকে একটা প্রোগ্রাম লিখতে বলবো দুটো সংখ্যা যোগ করার জন্য। তো দুটো সংখ্যা কি, তুমি আমাকে জিজ্ঞেস করবো না ওই দুটো সংখ্যা কি, তো আমি তোমাকে বলবো কি এই দুটো সংখ্যা হচ্ছে মনে করো 2 আর 3 যোগ করবো। তো আমরা মনে করি একটা ক্যালকুলেটর বানালাম, ওই ক্যালকুলেটর তো সারা জীবন কি 2 আর 3 যোগ করবে না, এটা বিভিন্ন জনের ইউজার প্রেক্ষিতে বিভিন্ন ধরনের কি নিবে। তুমি চাইলে আমি 2 আর 3 যোগ করতেছি, তুমি চাইলে কি 5 আর 6 যোগ করতে পারো, 7 8 যোগ করতে পারো। তো এখন কি, এখন যে তাহলে এটা ডিপেন্ড করতেছে কার উপর, ইউজারের উপর। মানে যে ইউজ করতেছে তার ইচ্ছা মতো সে কি ইনপুট দিচ্ছে। তো এরকম ইউজারের ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে কি ইউজ করতে হয়, স্ক্যানার ইউজ করতে হয়। একটা ফাংশন আছে এই স্ক্যানার, এই স্ক্যানার ফাংশনটা আমাদের ইউজ করতে কি, আমরা ইনপুট নেওয়ার জন্য কিবোর্ড থেকে কি ইনপুট নেওয়ার জন্য আমাদের কি এই স্ক্যানার ফাংশনটা ইউজ করতে হয়। তাহলে আমাদের কিবোর্ড থেকে আমরা যখন ইনপুট নিব, মানে আমরা যখন এইভাবে ইকুয়াল টু 5 আমরা আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছি, বি ইকুয়াল টু 3, এটা না আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম। এখন আমরা কি, আমরা এগুলো আগে থেকে বলবো না, ইউজার কি দিবে, নিজে দিবে। যেমন আমরা যখন একটা প্রোগ্রাম লিখছিলাম তোমার দুটি সংখ্যা যোগের জন্য, তখন আমরা কি লিখছিলাম, এই যে হ্যাশ ইনক্লুড stdio ডট h int main, এগুলো সব প্রোগ্রামে লিখতে হয়। তারপর আমরা কি লিখছিলাম, এভাবে লিখে দিয়েছিলাম না, ইন্টিজার s1 2 b সমান 3 এবং ইন্টিজার সাম সমান a প্লাস b। আমরা কি করছিলাম, প্রিন্টএফ %d সাম, এবার রিটার্ন 0। দেখো, তাহলে আমরা কি আগে বলে দিচ্ছি কি a সমান 2 b সমান 3। এখন আমাদের যে ক্যালকুলেটরটা আমরা বানাবো, এটা কি সারা জীবন 2 আর 3 যোগ করবে? তো এটা কি আমরা এই জিনিসটা এখন কি করব, আমরা এই জিনিসটা আমরা ডাইরেক্ট ডিক্লেয়ার করে দিব না। যদি এই জিনিসটা আমরা কিবোর্ড থেকে নিতে চাই, মানে আমরা a আর b এর মান এভাবে লিখবো। এখন a আর b এর মানটা কি দিবে, a আর b এর মানটা ইউজার দিবে। মানে কিবোর্ড থেকে তুমি যখন ক্যালকুলেটরে ক্লিক করো, তখন ক্যালকুলেটরে কিতে দাও না 2 3 দাও 5 6 দাও, এখন এভাবে কি তুমি ইউজার নিচ থেকে কি ইনপুট দিবে। মানে আমরা আগে থেকে বলে দিব না যে a সমান 2 b সমান 3। এখন আমরা দুটো সংখ্যা যোগ করব, কিন্তু যোগটা করব কি, নাম্বারটা আমরা দিয়ে দিব না, এটা কি এক একজনে দিবে। মনে করো আমি দিতেছি 2 আর 3, তখন আমি একটা ক্যালকুলেটর বানালাম, ওই ক্যালকুলেটরের মধ্যে কি ওই তো কি
তো একটা কি জড় বস্তু, তো এত কিছু জানো না, তখন আমাদের একটা প্রোগ্রাম সেট করতে হয়। তো আমরা প্রোগ্রামটা এমন ভাবে সেট করব কি, যে যে ইউজার যা দিবে তা কি সে সঠিক ইনপুট দেয়, সঠিক আনসার দেয়। তখন মনে করো আমি যদি ক্যালকুলেটরের মধ্যে কি লিখে দিই a=2 b=3 লিখে দিই, তো সে তো সারা জীবনে 2 এর 3 যোগ করবে। তাহলে ওর মধ্যে আমি এমন ভাবে ফাংশনটা লিখবো, এমন ভাবে কোডটা লিখবো যে কি তুমি যাই দাও, তুমি মনে করো 5 আর 6 দিছো, যোগ করে 11 দেখাবে, আমি 2 এর 3 দিছি, যোগ করে কি 5 দেখাবে। তো আমাদেরকে কি ইনপুটটা ইউজার থেকে নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আমরা তো এখানে ডিরেক্ট দিয়ে দিচ্ছি a=2 b=3। এখন আমরা কি করব, আমরা ডিরেক্ট দিব না, আমরা ইউজারকে দেওয়ার একটা সুযোগ করে দিব। তো এই যে ইউজার ইনপুটটা নিবে, ইনপুটটা দিবে, এই ইনপুটটা দিতে হয় কিসের মাধ্যমে, স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুটটা নিতে হয়। তো এখন আমরা দেখব স্ক্যানএফটা আমরা কিভাবে লিখব, স্ক্যানএফ ফাংশনটা লিখে আমরা সেটা দেখব। তাহলে দেখো স্ক্যানএফ কিভাবে লিখে, ফার্স্টে লিখবে দুটি সংখ্যা a আর b, যদি তুমি ইনপুট নিতে চাও স্ক্যানএফ এর মাধ্যমে কিভাবে লিখবে দেখো। ফার্স্টে স্ক্যানএফ লিখবা, স্ক্যানএফ লেখার পর এই যে পার্সেন্ট দিবা, পার্সেন্ট ডি কমা পার্সেন্ট এ পার্সেন্ট বি। আচ্ছা, এই যে দুটো সঙ্গে ইনপুট নেওয়ার জন্য এইভাবে লিখতে হয়। এখন আসলে আমরা এগুলো মানে কি দেখি একটা লাইন, ফার্স্টে এই লাইনটা লিখার আগে তুমি তো অবশ্যই এখানে ইন্টিজার অ্যাবিলিটি ডিক্লেয়ার করে দিতে হবে, নাহলে এ আর বি থেকে বুঝবে না। তো এটা ডিক্লেয়ার করার সাথে সাথে কি বলছিলাম, মেমোরিতে এরকম জায়গা ক্রিয়েট হবে, একটা জায়গার নাম দিবে এ আর একটা জায়গার নাম দিবে কি বি দিবে। আচ্ছা, তো এটা তো কোনো তো ভ্যালু রাখবে না, কারণ আমি কোনো ভ্যালু দিই না, কারণ আমাদের ইচ্ছা হচ্ছে কি আমরা ইউজার থেকে ভ্যালুটা দিব, আমরা নিজ থেকে দিব না। তো স্ক্যানার পার্সেন্ট ডি, এই যে এটা মানে হচ্ছে কি দেখো পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, এই পার্সেন্ট ডি মানে হচ্ছে এখন আমরা কি একটা ইন্টিজার সঙ্গে ইনপুট নিতে পারবো। যদি তুমি এখানে পার্সেন্ট অ্যাড দিতে, তাহলে কি আমরা এখানে একটা কি সঙ্গে ইনপুট নিব, একটা আমরা ফ্লোট সঙ্গে ইনপুট নিব। তাহলে এই পার্সেন্ট ডি মানে হচ্ছে আমরা একটা ইন্টিজার সঙ্গে ইনপুট নিব, এটা কি পার্সেন্ট ডি মানে একটা কি আমরা ইন্টিজার সঙ্গে ইনপুট নিব। এবং কমার পর এই যে এম%, এটা কি বলে, এটাকে সেই চিহ্নটাকে বলে কি এম%। এই এম% এ মানে বুঝাচ্ছে এই যে আমরা প্রথম যে সংখ্যাটা ইনপুট নিব সেটা কার মধ্যে রাখবো, এর মধ্যে রাখবো। তাহলে এরপর যখন আমরা এই এম% ডি বিমানিত এটা ক্রিয়েট হলো, এরপর দেখো স্ক্যানার পার্সেন্ট ডি, এই পার্সেন্ট ডি মানে হচ্ছে আমরা একটু কি একটা, তাহলে এই পার্সেন্ট ডি, এই পার্সেন্ট ডি মানে হচ্ছে কি এখন আমরা একটা ইন্টিজার সংখ্যা ইনপুট নিব। এই পার্সেন্ট ডি, প্রথম পার্সেন্ট ডি দ্বারা বুঝাচ্ছে কি আমরা একটা ইন্টিজার সংখ্যা ইনপুট নিব। এখন এই তাহলে এই পার্সেন্ট ডি মানে হচ্ছে কি আমরা আরেকটা ইন্টিজার সংখ্যা ইনপুট নিব। এখন এই কমার পর এই যে পার্সেন্ট, এটা মানে বুঝাচ্ছে যে আমরা যে প্রথম একটা কি ইন্টিজার সংখ্যা ইনপুট নিছিলাম এটা কার মধ্যে রাখবো, এ নামক জায়গার মধ্যে রাখবো। এই যে এই এম%, এটাকে বলে এম% চিহ্ন, এই এম% এ এটা মানে বুঝাচ্ছে কি যেন একটা লোকেশন বুঝাচ্ছে, একটা কি জায়গা বুঝাচ্ছে লোকেশন। তাহলে এটা কার লোকেশন, এই যে আমরা যে প্রথম একটা ইন্টিজার সঙ্গে ইনপুট নিব সেটা কার মধ্যে রাখবো, এই এর মধ্যে রাখবো। তাহলে মনে করো আমরা এটা কিবোর্ডে আমরা কি করলাম, ক্লিক দিলাম, কি 5 ক্লিক দিলাম, এটা কার মধ্যে থাকবে, এই যে এর মধ্যে থাকবে। এরপর পরবর্তী পার্সেন্ট ডি দ্বারা কি বুঝাচ্ছে, পরবর্তী পার্সেন্ট ডি হচ্ছে আমরা আরেকটা ইন্টিজার সঙ্গে ইনপুট নিব এবং সেটা কার মধ্যে রাখবো, এই যে এরপর যে আছে তার মধ্যে রাখবো। এম% বি মানে বি এর মধ্যে একে রাখবো, 6 কে রাখবো। তার মানে আমাদের স্ক্যানএফটা কিভাবে লিখতে হবে, প্রথমে তুমি স্ক্যানএফ লিখবা, এই যে স্ক্যানএফ লিখবা, এরপর কি দিবা একটা পার্সেন্ট দিয়ে দিবা, মানে আমরা একটা সঙ্গে ইনপুট নিলে পার্সেন্ট দিয়ে দুইটা নিলে কি দুইটা পার্সেন্ট দিতে হবে। এবার লিখবা, এরপর শেষ, এরপর কমা দিবা, কমা দিয়ে যে প্রথম যেটা নিচে সেটা কার মধ্যে রাখবা, এই যেভাবে তার লোকেশন, এটা আমরা এর মধ্যে রাখবো, এটা কি লোকেশন বুঝাই। পরবর্তী পার্সেন্ট এটা কি কার মধ্যে রাখবা, সেটা বি এর মধ্যে রাখবা। বুঝা গেছে। এখন আমরা দেখি দুইটা সংখ্যা তো আমরা এভাবে নিব, তিনটে সংখ্যা নিলে আমরা কিভাবে লিখবো। যদি আমরা তিনটে সংখ্যা ইনপুট নিতে চাই তাহলে আমরা কি কিভাবে লিখবো সেটা এখন আমরা দেখবো। এখন দেখো তিনটে সংখ্যা নেওয়ার জন্য আগে আমাকে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এ বি সি। মানে আমরা তিনটে সংখ্যা নিয়ে তিনটে সংখ্যা তো ওই তিনটার মধ্যে রাখতে হবে, তো রাখার জন্য আগে আমাদের এগুলো ডিক্লেয়ার করে দিতে হবে। এবার দেখো স্ক্যানএফ লিখবো আগের মতো, স্ক্যানএফ নিলাম, নেওয়ার পর কি লিখবা, যে তিনটে সংখ্যা নেওয়ার জন্য আমরা কি তিনটা পার্সেন্ট দিতে হবে, তিনটা পার্সেন্ট দিলাম, দেওয়ার পর কি এটা শেষ করতে হবে, শেষ করার পর কি কমা দিতে হবে। কমার পরে এখন প্রথমটা আমরা কার মধ্যে রাখবো, যার মধ্যে রাখবো তার এখানে এটা লিখবো, তার লোকেশনটা দিবা এর মধ্যে। পরবর্তীটা আমি কার মধ্যে রাখবো, বি এর মধ্যে রাখবো, সেজন্য আমি কি দিব, এইভাবে দিব। এরপরটা আমরা কার মধ্যে রাখবো, সি এর মধ্যে রাখবো, তাহলে আমরা এটা কি দিব, পার্সেন্ট সি দিব, শেষ। তাহলে আমরা তিনটে সঙ্গে কিভাবে ইনপুট নিব, স্ক্যানার লিখার সময় একটা দিন মাথায় রাখবো, ফার্স্টে কি আমাদেরকে এই যে ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হবে, ফরম্যাট স্পেসিফায়ারটা দিব। আচ্ছা, এখন ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হবে এবং লাস্ট এখানে থাকবে হচ্ছে আমাদের কি ফরম্যাট স্পেসিফায়ার, এটা কি থাকবে ফরম্যাট স্পেসিফায়ার থাকবে এটা, আর এখানে কি থাকবে লোকেশন। আচ্ছা, তাহলে এখন আমরা যদি মনে করো ইন্টিজার সংখ্যার পরিবর্তে কি ফ্লোট সংখ্যা কি নিব, আমরা ইনপুট নিব, তাহলে আমাদেরকে আগে ফ্লোট সংখ্যা ডিক্লেয়ার করতে হবে, x y z ডিক্লেয়ার করলাম। এরপর এখন আমরা কি নিব, এগুলো ইনপুট নিব, ইনপুট কেমনে নিব, স্ক্যানার
পার্সেন্ট কি এফ দিতে হবে এখন, কারণ কি এখন সংখ্যাটা কি ফ্লোট সংখ্যা, আবার পার্সেন্ট আবার কি পার্সেন্ট এফ দিব। এরপর কি করবো, কোটেশনটা ক্লোজ করে কমা দিব, কমাটা দিতে হবে, মনে রাখবো সবসময়। এরপর কি আমার লোকেশনটা দিতে হবে না, কার মধ্যে রাখবো, এক্স এর মধ্যে রাখবো প্রথমটা, পরেরটা কার মধ্যে রাখবো, ওয়াই এর মধ্যে রাখবো, এরপরটা কোথায় রাখবো, জেড এর মধ্যে রাখবো, ক্লোজ। তো দেখো তাহলে তোমরা কি স্ক্যানার কি ফাংশনটা কিভাবে কাজ করে আমরা ক্লাস তো দেখলাম। এরপর তোমরা কি বই থেকে রিডিংটা পড়বা, রিডিং করে এইভাবে তোমরা দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা কিভাবে ইনপুট নেয় ওই জিনিসটা বাসায় প্র্যাকটিস করবা, এবং কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবা। তাহলে আমরা আজকের ক্লাসে একটা বেসিক প্রোগ্রাম কিভাবে গঠিত হয়, এরপর এগুলো আমরা কিভাবে প্রিন্টএফ ফাংশন ইউজ করি, স্ক্যানএফ ফাংশন আমরা কিভাবে ইউজ করি, যাবতীয় বেসিকটা পড়লাম। এটা খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট মানে তোমার শুরুর দিকে, কারণ এটা যদি তুমি না বুঝো পরবর্তীতে প্রোগ্রামগুলো লিখতে তোমার মানে তুমি কোডগুলো বুঝতে পারবে না আর কি। তাহলে ভেরিয়েবল, ডাটা টাইপ, এই স্ক্যানএফ, প্রিন্টএফ এগুলো হচ্ছে একটা মৌলিক জিনিস, বৈশিষ্ট্য একটা প্রোগ্রামের। তো ওগুলো সম্পর্কে একটু কি ভালোভাবে পড়াশোনা করবা, ক্লাসটা ভালোভাবে দেখবা, আর হচ্ছে বই থেকে একটু ভালোভাবে রিডিং করবা। তো আজকে ক্লাসটা এখানে থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।